হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধীনে যারা বিএ বিএসসি শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে আমি একটি চমৎকার সাজেশন করেছি। ইতিহাস 1 সেটা নিয়ে এসে কথা বলবো। লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী, বাউল পরীক্ষা 2025 ইতিহাস 1 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে এখানে নাম্বার 1 আলেকজান্ডারের ভারত আক্রমণের যে কারণ এবং ফলাফল কি লিখুন বা ফলাফল ব্যাখ্যা করুন। একই কথা কিন্তু প্রিয় শিক্ষার্থী, এটা অনেকেই বারবার বলছেন যে স্যার ইতিহাস সাজেশন দেন। আমি তো প্রত্যেকটা সাজেশন দেবো, এটার প্রতি থেকে বেশি আগ্রহ অনেকের। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সাজেশন নিয়েছি এবং এর মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ। আমি সেটা নিয়ে কথা বলবো। নাম্বার 1, আলেকজান্ডারের ভারত আক্রমণের যে একটা কারণ এবং ফলাফল লিখুন বা ব্যাখ্যা করুন। নাম্বার 2, কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন। এই দুটোর মধ্যে একটা আসবে ইনশাআল্লাহ। নাম্বার 3, জৈন ধর্মের উদ্ভবের কারণগুলো ব্যাখ্যা করুন বা কারণগুলো আলোচনা করুন, ব্যাখ্যা করুন। বা যদি পরীক্ষা আসে জৈন ধর্মের উদ্ভবের সম্পর্কে যা জানুন লেখুন। একই কথা, কিন্তু কারণগুলো ব্যাখ্যা করুন একই কথা, বা এর সম্পর্কে লেখুন একই কথা। প্রশ্ন কিন্তু একই, মূল থিমটা এক, কিন্তু বিভিন্ন ঘুরে দেয়। এটা তো আপনাদের একটু বুঝতে সমস্যা হয়। নাম্বার 4, গৌতম বুদ্ধের পরিচয় দিন। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমি আবারও বলছি, বারবার কথাটা বলতেছি, আপনাদের যে কি ধরনের প্রশ্নগুলো বুঝতে সমস্যা হয় এটা নিয়ে আমি ইনশাআল্লাহ সামনের বার আমি এটার একটা সলিউশন, একটা সমাধান দেব এবং সেই প্রশ্নগুলো দেব, তার উত্তর সহ দেব এবং এটার একটা শর্ট আকারে দেব এবং খুব অনেক চিন্তা ভাবনা করে দেবো। এবার হচ্ছে আমি সামনের বার অনেক চিন্তা ভাবনা করে আর কি ডিসিশন নেব, যেহেতু আপনাদের সমস্যাগুলো আমি আরো বুঝতে পেরেছি এবং যারা 2026 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য সহজ হবে সবকিছু। তাদেরকে বই কিনতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমি হ্যান্ড নোট সহ এবং শর্ট সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহর মধ্যে কম না। তাহলে জৈন ধর্মের উদ্ভবের কারণগুলো ব্যাখ্যা করুন। নাম্বার 4, গৌতম বুদ্ধের যে পরিচয় দিন এবং বৌদ্ধ ধর্মের মূলনীতি সমূহ আলোচনা করুন। যে গৌতম বুদ্ধের যে এখানে কিন্তু তার নাম কথা লেখিনি, যে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের যে মূলনীতি সমূহ আছে সেটাগুলো আলোচনা করুন। নাম্বার 5, আরবদের সিন্ধু অভিযানের যে একটা কারণ এবং ফলাফল আছেন সেটা সম্পর্কে বর্ণনা করুন। নাম্বার 6, আলাউদ্দিন খলজি কে ছিলেন এবং এই যে আলাউদ্দিন খলজির সংস্কার হিসেবে তার ভূমিকা মূল্যায়ন করুন। তার যে অবদান আছে সেটা মূল্যায়ন করুন। এখানে আমি লিখলাম, তার মানে এই আলাউদ্দিন খলজি এখানে। নাম্বার 7, মহামতি অশোকের শাসন ব্যবস্থাগুলো বর্ণনা করুন। নাম্বার 8, মধ্যযুগের বাংলার অর্থনৈতিক, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মধ্যযুগের বাংলার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে লেখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও রিপিট করছি, নাম্বার 1, আলেকজান্ডারের ভারত যে আক্রমণের যে কারণ এবং তার ফলাফল লিখুন। নাম্বার 2, কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন। নাম্বার 3, জৈন ধর্মের উদ্ভবের কারণগুলো ব্যাখ্যা করুন। নাম্বার 4, গৌতম বুদ্ধের পরিচয় দিন এবং বৌদ্ধ ধর্মের মূলনীতি সমূহ আলোচনা করুন। এইটা দুটার মধ্যে দুটো আসার সম্ভাবনা, একটা আসার সম্ভাবনা আছে। নাম্বার 5, আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল বর্ণনা করুন। নাম্বার 6, আলাউদ্দিন খলজি কে ছিলেন এবং সংস্কার হিসেবে এই আলাউদ্দিন খলজির যে ভূমিকা বা আছে সেটার মূল্যায়ন করুন। নাম্বার 7, মহামতি অশোকের যে শাসন ব্যবস্থা ছিল সে সম্পর্কে বর্ণনা করুন। নাম্বার 8, মধ্যযুগের বাংলার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যে অবস্থা ছিল সেই সম্পর্কে বর্ণনা করুন, ব্যাখ্যা করুন, আলোচনা করুন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু বড় প্রশ্নগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন, এর চেয়ে শর্ট আর হয় না। অবশ্যই ভালো ভালো করে পড়বেন, দেখবেন এবং অন্যকে জানিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসব ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন এখানে 8টা দেওয়া আছে, তার মধ্যে 4টে প্রশ্ন দিতে হবে, 8টা থাকবে, 4টে দিতে হবে। আমি এটাও আবার বলতেছি, আমি ভিডিওতে কথা বলি যে ছোট প্রশ্ন অবশ্য বড় আকারে দিতে পারে, আবার বড় আকারে ছোট প্রশ্ন কি দিতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এখানে যে নাম্বার 1, প্রাচীন বাংলার ভৌগোলিক আলোচনা করুন।
বা ভৌগোলিক অবস্থা আলোচনা করুন। নাম্বার 2, আর্য কারা, তাদের সমাজ কেমন ছিল তা লিখুন সংক্ষেপে 5 মার্ক করে। অথবা এটাও আসতে পারে টিকা আকারে, দেখ দুটা দিলেও সেটা টিকা লেগে ছোট করে 1 পেজে লিখলেই হবে। নাম্বার 3, কৌটিল্যর অর্থশাস্ত্র কি বা কিতাবুল হিন্দু কি, ছোট ছোট আকারে দিতে পারে। কৌটিল্যর অর্থশাস্ত্র কি, কিতাবুল হিন্দু কি, মনে রাখবেন। নাম্বার 4, সম্পুর বিহার সম্পর্কে লিখুন বা সম্পুর বিহার সম্পর্কে টিকা লিখুন। একই কথা, টিকা মানে একটা মানে ওই সম্পর্কে মানে যাবতীয় একটু লিখতে হবে। নাম্বার 5, সুলতানা রাজিয়া কে ছিলেন তার সম্পর্কে লিখুন। নাম্বার 6, বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠার যে পটভূমি আছে তা সংক্ষেপে লিখুন। নাম্বার 7, বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভ কি, বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভ কি তা লিখুন। লাস্ট নাম্বার 8 নাম্বার, বিক্রমাদিত্য কিংবদন্তি কে বা কিংবদন্তি বিক্রমাদিত্য কে, একই অর্থ কি, এটা সম্পর্কে লিখুন। আমি আবারও বলছি, নাম্বার 1, প্রাচীন বাংলার ভৌগোলিক আলোচনা করুন বা প্রাচীন বাংলার যে ভৌগোলিক অবস্থা সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 2, আর্য কারা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আর্যদের তাদের সমাজ কেমন ছিল তা লিখুন। নাম্বার 3, কৌটিল্যর অর্থশাস্ত্র কি আর কিতাবুল হিন্দু কি, এটা আলাদা দুটো, কিন্তু এটা কি এক কথা মানে অল্প কথা লিখতে হবে, দুটো দুটো থাকে। নাম্বার 4, সম্পুর বিহার সম্পর্কে লিখুন, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 5, সুলতানা রাজিয়া কে ছিলেন তা লিখুন। নাম্বার 6, বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে সংক্ষেপে লিখুন। নাম্বার 7, বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভ কি তা লিখুন। নাম্বার 8, বিক্রমাদিত্য বা কিংবদন্তি কি বা কিংবদন্তি বিক্রমাদিত্য বলতে কি বোঝেন তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি ইতিহাস 1 দিলাম, পরবর্তীতে আমি রুটিন দেখে যে সাজেশনটি যে সাবজেক্টটি আছে আমি সেটা নিয়ে ইনশাআল্লাহ সাজেশন দেবো ইনশাআল্লাহ। আপনারা বেশি এটা অবশ্যই দেখবেন, এটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে। ইন দ্য মর্নিং, my exceptional love to all. I conclude my speech here. Thank you very much everybody. Allah Hafiz.